তার পরবর্তীতে অঙ্কিতা দত্ত, তার পরবর্তীতে তনুশ্রী দাস, তার পরবর্তীতে প্রতিভা রায়, সিন্ড্রেলা নিয়ঙ্গি, আবারও একটু করতালি চাইবো আপনাদের কাছ থেকে। ত্রিপুরা রাজ্যে ত্রিপুরেশ্বরী মায়ের আলোচনা রাখার জন্য অত্যন্ত ভালো লাগছে এখানে আপনাদের কাছে। মানে এমনটা হয় যে মাঝে মাঝে একদম আপনাদের ঘরেই চলে যায়, প্রতিটা ঘরে গিয়ে সেখানেই ফেলিসিটেশন দিই, কিন্তু তো অনেক দিন সময় লেগে যাবে, অনেক টাইম লাগবে। শুনলাম 400 জনের মতো এসছে এখানে, কাজেই এটা সম্ভবও হবে না। আর কারোর ঘরে গেলে তো বলবে চা খেয়ে যেতে হবে, তো চা খেয়ে গেলে তো সময় শেষ করবে না। কিন্তু একটা ইচ্ছা আছে যে বসে গিয়ে কথা বলি, এর মধ্যে কানেকশনটা আরও স্ট্রং হয়। হয়তোবা ভবিষ্যতে সেরকম একটা প্রোগ্রাম হয়তোবা রাখতে পারি। আর ভোটের সময় তো যেতেই হয়, তাও ওই দরজার পাশে গিয়ে ভোট দেবেন এই বলে চলে আসি। কিন্তু আসলে কানেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী যে দেখুন একটা জিনিস সারা পৃথিবীর মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছেন, যে মন কি বাত অনুষ্ঠান উনি করেন। যারা অন্যান্য রাষ্ট্রপ্রধান ওরা ভাবছে যে এই মোদি কি মোদি, এটা যে এইভাবে সমস্ত মানুষের সাথে সারা ভারতবর্ষের সাথে উনি মন কি বাত অনুষ্ঠান প্রতি মাসের রোববার, শেষ রোববারে উনি মন কি বাত অনুষ্ঠান করেন। আসলে কি প্রধানমন্ত্রী হয়েছেন সারা ভারতবর্ষ দেখতে হয়, কিন্তু প্রতি মাসে মানুষ থেকে খবর নেয়। কি কি খবর, ইনোভেটিভ বিষয়, একদম নন পলিটিক্যাল বিষয়, তার উপর ভিত্তি করে ওনার প্রোগ্রাম চলে। উনি আগামী দিন মানে কি করবেন, কি দেশকে কোন দিকে পরিচালনা করবেন, সেগুলো ডিসিশন নেন উনি। আর একটা স্যাটিসফ্যাকশন আসে ওনার মধ্যে যে আমার দেশ ঠিকভাবে চলছে কি চলছে না, যেখানে খামতি আছে সেটাকে কিভাবে পূরণ করা যায় সেই দিশায় উনি কাজ করেন। তো আমরা তো ওনারই সোলজার, তো এই সোলজার হিসাবে আমাদেরও ইচ্ছা হয় অনেক সময়, এই যেমন আজকে করলাম এখানে, তো এই ধরনের একটা ইচ্ছা আমাদের মধ্যে আছে। এবং এই পার্টি, কালকে আমি দেখলাম এখানে এক পার্টির প্রধান এখানে ইসরায়েল এবং প্যালেস্টাইন নিয়ে কথা বলছেন। আমার অবাক লাগে, ত্রিপুরা নিয়ে কথা বলছেন না, দেশ নিয়ে কথা বলছেন না। ইসরায়েলের গাজাতে মানে সেখানে আক্রমণ হয়েছে সেই বিষয়ে খুব চিন্তিত ওরা। কিন্তু আমরা জবের থেকে এই সরকারে আমরা এসেছি, আমরা কিন্তু একটু কম টম জানি ওইসব বিষয়ে। হ্যাঁ, তো চাইনাতে কি হয়েছে, আমরা আমাদের দেশ নিয়ে আমরা কথাবার্তা বলতে ভালোবাসি। যেমন তার বেস যদি মাউন্টেন, এত বড় মাউন্টেন যদি তার বেস স্ট্রং হয়, যত ঝড় তুফান যাই আসুক এই মাউন্টেনকে কিন্তু হিলাতে পারে না। তো ইউ আর দ্য পিলার, এডুকেশন ইজ দ্য পিলার অফ ইউর এস্টাবলিশমেন্ট। এই সময়ে যদি আমরা নিজেদেরকে সেইভাবে আমরা গঠন করতে পারি, আগামী দিন এই যে একটা নেগেটিভ যে মানসিকতা, নেগেটিভ যে চিন্তাধারা, সেটা কিন্তু আঘাত করতে পারবে না। এবং এই যে আমাদের এই যে ইয়াং জেনারেশন, তারা কিন্তু ফিউচারে আমাদের ভবিষ্যৎ। ত্রিপুরার জন্য তো বটেই, ত্রিপুরার তো ভবিষ্যৎ। ত্রিপুরার ছেলে মেয়ে বাইরে, আমি এইমসেও গেছি এবার, কিছু এইবার যে গেলাম আমি, প্রায় বহু জায়গার মধ্যে আমাদের এইমসের মধ্যে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা আছে। আমি ফ্লাইটে যাচ্ছি, একজন বলছেন যে স্যার আমি তো গাইনোকোলজিস্ট, আমি আপনার আন্ডারে এরকম জায়গায় ছিলাম, তো আপনার আমার হাজব্যান্ডও অ্যানেস্থেসিওলজিস্ট, এইবারই যাচ্ছিলাম। তো আমি বললাম, আরে কোথায় যাচ্ছ, চলে এসো এখানে ত্রিপুরাতে। তো এরকম বহু জায়গা আছে আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা। আর একটা হেবিট হয়ে গেছে যে আমরা বাইরে থাকলে সুযোগ সুবিধা পাবো। অনেকে আছে আমেরিকায় থাকে, আমরা গার্জিয়ানরা অনেকে খুব খুশি থাকে আমার ছেলে মেয়ে কোথায়, কেউ বলে ইউকেতে আছে, লিভারপুলে আছে, কেউ আমেরিকাতে বলে। তো সেখানে আমেরিকাতে কি করছে আমরা তো দেখতে পাচ্ছি না, আমাদের কি লাভ হবে এতে। তো আমি তো সবাইকে বলি আপনাদের মাধ্যমেও, যারা ত্রিপুরাতে আসুক, ত্রিপুরাকে একটা আইডিয়াল একটা স্টেট আমরা বানাতে চাই। আমি ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে যখন পিজি করেছিলাম, আমার মনে আছে এখানে ত্রিপুরাতে আমার আগে ঠিক কিছুদিন আগে একজন ওরাল সার্জন ছিল, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন সেখানে ছিল না। তো কিং জর্জ মেডিকেল কলেজে আমার যে এইচওডি উনি বলছিলেন যে আরে কোথায় যাচ্ছ তুমি, ত্রিপুরা, ত্রিপুরাকে তো চিনতই না, ওরা আসাম ভাবত। এখানে থেকে যাও, তো একটা পোস্ট খালি আছে সিনিয়র রেসিডেন্ট,
আমি বললাম যে স্যার আমি মনে হচ্ছে আগরতলায় গেলেই ভালো হবে, এখানে তো মেক্সিলোফেসিয়াল সার্জন প্রচুর, আমি যদি দুটো লোককেও যদি এখানে তা আমার কারণে যদি লাভ হয়, আর এখানে তো অনেক মেক্সিলোফেসিয়াল সার্জন, সেটার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন, যেটা এর থেকে বড় স্যাটিসফ্যাকশন আর কিছুই হতে পারে না।